তোমরা নিজের সম্পদের চেয়ে অন্যের সম্পদকে বেশি ভালোবাসো। নিজের সম্পদকে যতটা ভালোবাসো অপরের সম্পদকে তার চেয়ে বেশি ভালোবাসো। সাহাবীরা অবাক হয়ে গেলেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি বললেন, এটা কিভাবে? আমরা নিজের সম্পদকেই তো বেশি ভালোবাসি, অন্যের সম্পদকে কম ভালোবাসি, অথচ আপনি উল্টো বলছেন যে আমরা নিজের চেয়ে অন্যের সম্পদকে বেশি ভালোবাসি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ বাস্তব তাই। কিভাবে? তোমরা যেটা দান করে এটা তোমার নিজের, যে টাকা যে দিনার দিরহাম দান করো এটা তোমার নিজের, যেটা রেখে যাও সেটা ওয়ারিসদের। যেটা রেখে যাও সেটা ওয়ারিসদের, যেটা দান করো সেটা নিজের। তোমরা দান করতে চাও না, রেখে যেতে চাও। তোমরা বেশি রেখে যেতে চাও, দান করতে কম চাও, তাহলে তোমরা ওয়ারিসদের সম্পদ বেশি ভালোবাসো নিজেরটার চেয়ে। বুঝাতে পারলাম কিনা জানি না, বাস্তব তাই। ধরেন আপনি 1000 টাকা নিয়ে আজকে এই সালাফি কনফারেন্সে এসেছেন, 100 টাকার 10টি নোট আপনার পকেটে আছে। আপনি আলোচনা শুনে আপনার কাছে একটু ভালো লাগলো, মনে হলো যে ঠিক আছে এই কনফারেন্স এবং এই প্রতিষ্ঠান, এই মাদ্রাসা মসজিদের জন্য আমি একটু দান করি। টাকা 1000 টাকা বড়ই কষ্টের আপনার কাছে। বারবার ভাবছেন কয় টাকা দেব, বারবার হিসাব করছেন কয় টাকা দেব। অনেক চিন্তা ভাবনা করে আপনি 200 টাকা দিয়ে দিলেন, পকেটে থাকলো কয় টাকা? 800 টাকা। আপনি বাড়ি যাচ্ছিলেন, যে কোনো কারণে বাড়িতে রাত্রে যে কোনোভাবে মারা গেলেন, আপনার পকেটে কিন্তু 800 টাকা ছিল, আছে পকেটে। বলেন তো এই 800 টাকাটা কার? ওয়ারিসদের। যে 200 টাকা দান করেছিলেন 1000 টাকা থেকে, এটা কার? এটা নিজের। যেটা দান করেছিলেন ওটা নিজের, যেটা রেখে দিয়েছেন পকেটে সেটা ওয়ারিসদের। আমরা রাখতে চাই, বেশি রাখতে চাই, রাখার ভালোবাসা আপনার আমার কাছে বেশি দান করার চেয়ে। তাই তো আমরা 800 টাকা দিতে পারিনি, দিয়েছি 200, রেখেছি 800। যদি নিজেরটার প্রতি মহব্বত বেশি থাকতো, ভালোবাসা বেশি থাকতো, তাহলে 800 টাকা দিতাম, রাখতাম 200, কিন্তু রেখেছি 800 আর দিয়েছি 200, তাহলে নিজের চেয়ে অন্যেরটার মহব্বত বেশি। দান সাদাকা আপনার আমার করা উচিত। কেন করবেন দান সাদাকা? কেন করা উচিত দান সাদাকা? আপনি আমি অনেকেই মনে করি যে দান সাদাকা করব আজকের মাহফিলটা সফল করার জন্য, দান সাদাকা করব আজকের দিনই কাজটা সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য, দান সাদাকা করব এই মসজিদটা সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য, দান সাদাকা করব এই মাদ্রাসাটা সুচারুরূপে পরিচালনা করার জন্য। এগুলোই তো কারণ, নাকি আর কারণ আছে? আসল কারণটা বলি না। দান সাদাকা করব নিজে বাঁচার জন্য, এইটা কিন্তু বলি না। শুধু প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, মাহফিল সুন্দর করার জন্য না, দান করতে হবে আপনাকে নিজে বাঁচার জন্য। জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচার জন্য দান সাদাকা করতে হবে, আপনাকে নিজেকেও বাঁচতে হবে। সম্মানিত উপস্থিতি, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুল আবদ মালি মালি, বান্দা বলে এটা আমার সম্পদ, ওটা আমার সম্পদ। ওয়া ইন্না মালাহু মিন মালিহি সালাস, কিন্তু মানুষের সম্পদ 3টি। মানুষ বলে এটা আমার, ওটা আমার, ওটা আমার ইত্যাদি। মানুষ বলে এটা আমি চাকরি করে এটা কিনেছি, আমার বাপ পৈতৃক সম্পদ, বাপ দাদার কাছ থেকে এটা পেয়েছি, এটা আমি শ্বশুর বাড়ি থেকে পেয়েছি, এটা আমার, ওটা আমার, ওটা আমার ইত্যাদি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের সম্পদ মূলত কয়টি? 3টি। আজকে মুখস্থ রেখে দেন আপনার মূল সম্পদ কয়টি। 1 নাম্বার 1, মা আকালা ফাআফনা, যে খাবার ফানা করে দিয়েছে, মানে যে খাবার চিবিয়ে গলার ভিতরে নিয়েছে, গলা থেকে নিচে নেমেছে, এই খাবারটা আপনার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আকালা ফাআফনা, যে খাবার ফানা করে দিয়েছে, মানে যে খাবার খেয়ে গলার নিচে নামিয়ে ফেলেছে, এটা তার। আপনি প্লেটে ভাত নিয়েছেন, প্লেটে রুটি নিয়েছেন, তরকারি নিয়েছেন, গোশত নিয়েছেন, সমস্ত খাবার খেতে পারবেন, কোনো সিকিউরিটি আছে, কোনো গ্যারান্টি আছে?
কোনো নিশ্চয়তা আছে? আমার বাস্তব অভিজ্ঞতার কথা বলি। মাস দুয়েক আগে আমার বড় ভগ্নিপতি মারা গেলেন। 4টা ছেলে, 4টায় ঢাকাতে, 4জনই ছিল ঢাকাতে, একটা মেয়ে, সেও শ্বশুর বাড়িতে। আপার শুধু বড় দুলাভাই বাড়িতে আছেন। তো আপা বলছেন, 2টা সকালবেলা একটু জমি ঘুরে এসে নাস্তা করতে বসেছেন, 2টা রুটি দিয়েছেন, একটা রুটি খেয়েছেন, দ্বিতীয় রুটি একটা 1 গ্রাস নেওয়ার জন্য ছিঁড়েছেন, রুটি মুখে দিয়ে বলছেন আমার শরীর কেমন করছে, আমার শরীরটা ভালো করছে না। রুটির একটা, দ্বিতীয় রুটির একটা টুকরা মুখে নিয়ে আছেন। তো যখন হাত পা ছেড়ে দিচ্ছে, আমার বড় আপা বলছেন যে বাড়িতে তো কেউ নেই, ছেলে মেয়েরা সবাই তো কর্মে আছে। তো দ্রুত পাশের বাড়ি, মানে আমার ভগ্নিপতির ভাইয়ের বাড়ি, যে পাশের বাড়িতে দ্রুত গেলাম যে ওখানে কেউ আছে কিনা। এসে দেখি যে উনি আর নেই, মারা গেছেন। আমি আপনাকে যেটা বুঝাতে চাচ্ছি, দোয়া করে আল্লাহ থেকে জান্নাত বাসী করুন। আমি আপনাকে যেটা বুঝাতে চাচ্ছি যে ওনারা 2 জন, কেউ ভেবেছিলেন যে এটাই তার জীবনের শেষ মুহূর্ত? যদি বুঝতেন যে এটা জীবনের শেষ মুহূর্ত, তাহলে আর কাউকে ডাকতে যেতেন না। শেষ মুহূর্তে কিছু শেয়ার করার থাকলে শেয়ার করতেন। উনি কি ভাবতে পেরেছিলেন 2টা রুটি আমার নসিবে নেই, একটাই শুধু নসিবে আছে? একটা রুটি খেয়ে দ্বিতীয় রুটির প্রথম গ্রাসটা নিয়ে আর গিলার সুযোগ পায়নি, ওটা মুখের মধ্যে থেকেই জীবন চলে গেছে। এটা বাস্তব কথা আপনাকে বলছি, 2 মাস 3 মাস আগের কথা। আপনি প্লেটের ভাত নিয়ে আপনি গিলতে পারবেন, আপনার নিশ্চয়তা নেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা কালা ফাফনা, যে খাবার ফানা করে দিয়েছে, গিলে ফেলেছে, এইটা তার, পুরো খাবার তার নয়, প্লেটের খাবার তার নয়, জানে না খেতে পারবো কিনা। যেটা গিলে ফেলেছে শুধু অতটুকুই তার। ভাত বাড়া হয়েছে, আপনি খেতে পারবেন, নিশ্চয়তা নেই। পানি খেতে গিয়ে পানি আটকে আপনি মৃত্যুবরণ করতে পারেন। বিধায় যেটা গলার নিচে নেমে গেছে, এই খাবারটুকু আপনার। মা কালা ফাফনা আও লাবেসা ফাবলা, যেই পোশাক পরতে পরতে ছিঁড়ে ফেলেছে, যে পোশাকের স্বাদ গ্রহণ করে ফেলেছে, যে পোশাকের মজা নিয়ে ফেলেছে, এই পোশাকটা তার। পোশাক কিনলেই পোশাক আপনার, এই গ্যারেন্টি এই। চাঁদ রাতে, ঈদের আগের দিন রাতে কুমিল্লা শহরে গিয়ে আপনি শখ করে 5,000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনেছেন, ঈদের দিন সকালে পরবেন তাই, পরে ঈদের মাঠে যাবেন তাই। 5,000 টাকার আপনার স্বপ্নের একটা মনোমুগ্ধকর একটা পাঞ্জাবি কিনেছেন, রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন আসতে গিয়ে, অথবা রাত্রে স্ট্রোক করে মারা গেলেন, যে কোনো কারণে ঈদের আগে আপনি মারা গেলেন। আপনাকে গোসল দিয়ে সাদা 3টা কাফন পরিয়ে জানাজা দিয়ে কবরে রেখে আসবে। কেউ একবারও বলবে না যে পাঞ্জাবি কিনতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, শখের পাঞ্জাবিটা সাথে দিয়ে দাও, দিবে? পাঞ্জাবি কিনেছেন সেটা আপনার নয়, পোশাক কিনেছেন সেটা আপনার নয়। আপনি জানেন না ওটা আপনি পড়তে পারবেন কিনা, কোনটা আপনার। আওলাবেসা ফাবলা, যে পোশাক পরতে পরতে মজা নেওয়া শেষ, ওই পোশাকটা আপনার। যেটা কিনেছেন ওটা আপনার নয়, কারণ আপনি জানেন না ওটা পরতে পারবেন কিনা, ওটা আপনার নসিবে আছে কিনা আপনি জানেন না। যেটা পরে ফেলেছেন, মজা নিয়ে ফেলেছেন, এই পোশাকটুকু আপনার। তাহলে 1 নম্বর কি? শুধু খাবার না, যেটা খেয়ে ফেলেছি। 2 নম্বর, যে পোশাক পরে মজা নেওয়া হয়েছে, সেই পোশাকটুকু আপনার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর বললেন, আও আতা ফাক্তানা, যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছে, পরকালীন অ্যাকাউন্টে যেটা জমা রেখেছেন, এইটুকু আপনার। পরকালের জন্য যেটা আপনি দান করেছেন, এইটা আপনার। এছাড়া যা কিছু রয়েছে সব কিছু তার প্রজন্ম, পরবর্তী বংশধর, তার উত্তরাধিকারীদের জন্য রেখে চলে যাবে, অন্য কিছুই তার নয়। আপনার শখের বাড়ি, আপনার শখের গাড়ি, আপনার শখের জমানো টাকা, ব্যাংক ব্যালেন্স, এগুলো আপনার কিছুই নয়। এগুলো ভোগ করবে কে? উত্তরাধিকারী, পরবর্তী প্রজন্ম, পরবর্তী প্রোডাকশন, তারা ভোগ করবে, আপনি নয়। আপনি ভোগ করবেন কোনটুকু?
যেটুকু আপনি দান করেছেন, যেটা খেয়ে ফেলেছেন ওটা তো শেষ, খেয়েছেন বর্জ্য হয়ে নেমে গেছে, ওটা শেষ। যে পোশাক পরে ফেলেছেন, পরে ফেলে দিয়েছেন, কাপড় পচে গলে শেষ হয়ে গেছে, ওটাও টিকেনি। তাহলে তিনটার দুইটা কি হয়েছে? নষ্ট হয়ে গেছে, একটা টিকে আছে, যেটা দান করেছেন। এই দানটা আপনার পরকালে আপনার কাজে দেবে। এইটা হচ্ছে আপনার অরিজিনাল পুঁজি, আপনার মূল পুঁজি হলো যেটা পরকালের রাস্তায় দান করেছেন। বাকি দুইটা নষ্ট হয়ে যায়। অথচ আমরা বুঝি না যে পরকালের জন্য জমা রাখা উচিত। আমরা কি করি? সবাই জমা রাখতে চাই, দান করতে চাই না। দেখুন রাসূলুল্লাহ, এ হাদিস সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, মিশকাতে দান সাদাকার অধ্যায়ে আলোচনা পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,